আমার হয়ে গেছে ভোলা মাছের তরকারি। একটা জায়গায় আমি ঢেলে নেব। এখানে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার গন্ধটা ভালো লাগে বন্ধুরা, সবসময় থাকে না, এখন ধনেপাতার প্রচুর দাম এই সময়। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই ভিডিওটা দেখি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। দেখুন এখানে ভোলা মাছের বড় ভোলা মাছ 4 পিস নিয়েছি। এখানে নুন আর হলুদ আছে, এটা আমি মেখে নেব। দেখতে থাকুন বন্ধুরা। কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরমও হয়ে গেছে। এখানে আমার নুন হলুদ মাখানো ভোলা মাছের পিস, এগুলো আমি ভেজে নেব। মাছ ভেজে নেব। মিক্সার জারে পেস্ট করে নেব মশলা। এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি, এখানে রসুন, বেশি রসুন দিইনি, কোয়া রসুন, এখানে 2টো কাঁচা লঙ্কা, এখানে আদা ছোটো করে কাটা আছে, এখানে টমেটো আছে। এটা নিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সার জারে পেস্ট করে নিয়েছি মশলা মাছের জন্য। ভোলা মাছের পেস্ট এটা দেবো বন্ধুরা। ভাজা আমার হয়ে গেছে, তুলে নেব। কিন্তু মাছের মাথা দিয়েছিলাম, এটা একটু ভেজে নেবো ভালো করে। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ইয়ে হোক, ভাজা হোক। এখানে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। এখানে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এতে একসাথে আমি এটাকে কষিয়ে নেব। এটা আমি কয়েক পিস আলু দিয়ে দেবো। সুন্দর একটা সেন্ট করেছে। এই মশলা ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে মশলা ধোয়া জলটা আর একটুখানি জল দিতে হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দেবো, ব্যাস। তারপরে আলুটা সেদ্ধ, তারপরে দেখাচ্ছি। অনেকে ভোলা মাছে আলু দেয় না, কিন্তু একটা আলু না দিলে ভালো লাগে না। মাছের ঝোল ফুটে সেদ্ধ হয়ে গেছে, আলু মাছগুলো আমি দিয়ে দেবো পরপর। বন্ধুরা, ভোলা মাছের তরকারি হয়ে গেছে।